সাথে জানাই আমার স্যারদেরকে আর দাদাদেরকে দিদিদেরকে আমার আন্তরিক প্রণাম আর আমার বন্ধু বান্ধবীদেরকে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজ আমাদের স্যারেরা এই বাহা বরফ বা সারুর উৎসব নিয়ে অনেকে বললেন, তো আমি শুনলাম স্যারেরা বলেছেন যে কী জন্য হয় পরবটা আমাদের, কেন হয়, কবে হয় সেটাও বলেছেন। তাই এই দুটো জিনিস নিয়ে বলবো না, খুব ছোট্ট করে বলবো যে আমাদের এই উৎসবটা কতদিন পালিত হয় আর কীভাবে পালিত হয়। তো আমাদের এই বাহা পরব সান্তালরা 3 দিন পালিত করেন। 3 দিনের মধ্যে আমাদের রয়েছে প্রথম দিনটাকে বলা হয় ওম মাহা, আর দ্বিতীয় দিনটাকে বলা হয় সর্দি মাহা, আর তৃতীয় দিনটাকে বলা হয় বাসকে মাহা। তো আমাদের প্রথম যে ওম মাহাটা, সেদিনের যে কাজকর্মগুলো সেগুলো একটু ছোট্টভাবে বলছি। অবশ্য আমাদের গ্রামের দিকে বেশি কিছু উৎসব পালিত হয় না, তো খুবই হালকা করে পরবটা মানানো হয়, তো সেভাবেই আমি বলার চেষ্টা করছি। তো আমাদের ওম মাহাতে দেখেছি সেদিন সকালে গ্রামবাসীরা সকলেই স্নান সেরে তারপরে আমাদের গ্রামের যারা অবিবাহিত ছেলেরা তারা আমাদের গ্রামের মরল যিনি মাঝি বাবা তার সাথে যান জাহেরখানে, অর্থাৎ আমাদের মহাপরব যেখানে পুজো করা হয় সেখানে। তো সেখানে গিয়ে জায়গাটাকে, পুজোর জায়গাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে সেখানে কিছু ডালপালা দিয়ে ছাউনি বানায়। তো সে ডালপালাগুলি অনেক জায়গায় অনেক রকমের দেওয়া হয়, তো কিছু কিছু জায়গায় সাওয়ারি বলে একটা ঘাস রয়েছে সেটা দেওয়া হয়, আর কিছু কিছু জায়গায় যেমন আমাদের গ্রামেই দেওয়া হয় সেখানে শাল পাতার ডাল দেওয়া হয়, নইলে জামের ডাল দেওয়া হয়, নইলে অনেক সময় দেখেছি পলাশেরও দেওয়া হয়। তারপরে সেই ছাউনিগুলোকে খুব সুন্দরভাবে আমাদের 9 জায়গায় বানানো হয়। সেই 9 জায়গায় থাকে পূর্ব দিকটাতে একটু উঁচু থাকে আর পশ্চিম দিকটায় নিচু থাকে। আমাদের পূজারি যিনি নাইকে বাবা, উনি যখন বসেন তখন পূর্ব দিক মুখ করে বসেন আর কি। তারপরে সকলে পুজোতে আসেন দুপুরবেলার দিকে ছেলেরা আগে পুজো করে, ছেলেরা পুজো করার পরে ওদের পুজো সেরে যায়, তারপরে মেয়েরা পুজো করতে আসে। তারপর প্রসাদগুলো সেভাবেই বিতরণ হয়। ওটা বলছি শেষের দিকে, ওটা হ্যাঁ সরি একটু ভুল বললাম বোধ হয়, মানে প্রথম আমাদের ওম মাহাতে থেকে সার্দি মাহার দিকে চলে গেছি। তো ওম মাহাতে সেদিন আমাদের ওই পুজোর ছাউনি বানানো সেরে যায়, তারপরে ছেলেরা সবাই বাড়ি ফিরে যায়। আর নাইকে বাবা যিনি রয়েছেন উনি নিজের পুজোর যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে পালিত উৎসবের যে নিয়ম কানুনগুলো থাকে সেগুলো মেনে চলে পরিষ্কার করে এখানে। আর বিকেলবেলা সন্ধ্যের দিকে নাইকে বাবার বাড়িতে সবাই মানে এখানে চলে আসে, তারপরে সেই দেবতাদেরকে ডাকা হয়, তাদেরকে ডেকে পুজোর স্থানগুলো ঠিকঠাক আছে কিনা, শুভ অশুভ দিকগুলো দেখার জন্য দেবতাদেরকে ডাকা হয়। ওদেরকে ডেকে সব কিছু দেখে আসে, ওরা মানুষের কাছে ভর করে, হ্যাঁ মানুষের কাছে ভর করে ওরা চলে আসে। তারপরে দেখে নেওয়ার পরে নাইকে বাবাকে বলে দেয় যে কোন জায়গা ঠিক আছে একটু ভুল আছে সেগুলো বলে দেয়। আমি আজও দেখিনি, আমাদের গ্রামে হয় কিনা সেটাও জানি না, মানে আমাদের নাইকে বাবাটা আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে। হ্যাঁ শুনেছি আমিও, হ্যাঁ হ্যাঁ না। তারপরে জানি যে সেইভাবে ওদেরকে ডাকার পরে তারপরে পুরো রাত্রি ধরে মানে নাচ গান হয়, নাচ গানের মাধ্যমে রাতটা কাটানো হয়। তারপরে সকালের পরের দিন দ্বিতীয় দিন যেটা সার্দি ওঠাতে সেদিন সবাই সেভাবেই আবার চান করে সকাল সকাল। তারপরে ভদ্র সবাই গোবর দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে পুজোর দিকে রওনা হয়। প্রথমে আমাদের নাইকে বাবাকে নিয়ে যাওয়া হয়, সেই সময় আমাদের ডাহার গানটি অনুষ্ঠিত হয়।
গান দিয়ে নাইকে বাবাকে বাড়ি থেকে জাহের নিয়ে যায়। তারপরে পুজো স্থানে বসা হয়। নাইকে বাবা নিজের পুজোর সামগ্রীগুলো নিজেই নিয়ে যান। তারপরে পুজো হয়, ছেলেদের পুজোটা আগে বললাম, তারপরে মেয়েদের পুজোটা, তারপর প্রসাদটা সেরকমই বিতরণ হয়। ছেলেদের প্রসাদটা আগে, ছেলেদের প্রসাদ যেটা হয় সেটা মেয়েদেরকে দেওয়া হয় না, মেয়েদের জন্য আলাদা প্রসাদ বানানো হয়। তারপরে সেখান থেকে পুজো সেরে আবার নাচ গান হয়, বাহা নাচ গান, সেখানে জাহের থানে হয়। ছেলেরা মেয়েরা সবাই নাচ গান করে। তারপরে সেখানে নাচ সেরে বাড়ি ফেরা হয় যখন, তখন আবার ডাহার নাচ গানের মাধ্যমে নাইকে বাবাকে পুরো গ্রামে ঘোরানো হয়। প্রত্যেকটা বাড়িতে যখন ঘোরানো হয় তখন আপনি যেটা বললেন যে ফুলের, হ্যাঁ, খিচুড়িটা ওখানেই খাওয়া হয় নাচ গানের সময়ই। ঠিক আছে, খেয়াল করার জন্য থ্যাংকস। হ্যাঁ হ্যাঁ, তারপরে নাইকে বাবা ফুল নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ছেলেদের জন্য আর মানে কোনো বছর ছাগল এরকম বড় বড় কি বলবো, হ্যাঁ, পাঠা দেওয়া হয় আর মুরগিও দেওয়া হয়। তো প্রত্যেক বছর ছাগলের মতো বড় জিনিস দেওয়া হয় না, প্রত্যেক বছরের মধ্যে ওই 5 বছর পর পর ওরকম দেয় ছাগল। বাকি বছরগুলোতে ছোটো মুরগি দিয়ে কাজ চালানো হয়, সেটা দিয়ে পূজা হয়। তো সেই মুরগি যেটা পুজো দেওয়া হয় সেটা ছেলেদেরকে দেওয়া হয়, মেয়েদেরকে দেওয়া হয় না। আর সেই মুরগির মাথাগুলো কিন্তু নাইকে বাবা খান, বাকিদেরকে দেওয়া হয় না, বাকিদেরকে শুধু শরীরের অংশটা দেওয়া হয়। মেয়েদের জন্য আলাদা পোলট্রির মাংস কিংবা কিছু মুরগির যদি ব্যবস্থা থাকে তাহলে সেটা আলাদাভাবে দেওয়া হয়, আলাদা ওদের জন্য রান্না দেওয়া হয়। তারপরে নাইকে বাবা যখন বাড়িতে যান, ফুল নিয়ে প্রত্যেকটা বাড়িতে যায়, প্রত্যেককে নাইকে বাবাকে পা ধুয়ে দেন। নাইকে বাবার সাথে আরেকজন থাকে, জল নিয়ে ওকে দুজনকে দেওয়া হয়, এর মাধ্যমে হয়। তারপরে অনুকরণ সেরে এখানে যেমন আমাদের ফুল দিল সেরকমই দেয় ওখানেও। তারপরে নাচ গানের মাধ্যমে বাড়ি ফিরে হয়। তারপরে কি জানি না বাড়ি ফিরে কী হয়, এইটুকুটা আমার অজানা আছে। নাকি সেদিনটা নাচ গানের মাধ্যমে রাতটা কাটানো হয়, নাকি শুধু কাটানো হয় জানি না। আর অনেক জায়গাতে আমাদের পাতা দিয়ে যে পিঠে বানানোর অনুষ্ঠানটা থাকে সেটা অনেক জায়গাতে সেদিনই হয়, সারদি মাহাতে দ্বিতীয় দিনে, আর অনেক জায়গাতে পরের দিনও হয়ে থাকে বাসকে মাহাতে। তো এবারে বাসকে মাহা দ্বিতীয় দিনে চলে যাব। সেদিন সকাল থেকে ফুর্তি শুরু। সেদিন দ্বিতীয় দিনে সকালে যারা ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে তারা খাওয়া দাওয়া করে নেয়। তারপরে সবাই আপনাদের যেমন বাঙালিদের হোলি খেলা হয় সেরকমভাবে আমাদের জল কাদা দিয়ে খেলা হয়, বেশ করে খেলা হয়, মজা হয়, খাওয়া দাওয়া হয়। সেদিনটা ওভাবেই চলছে। এইভাবেই আমার ছড়াহাট করাটা শেষ হয়ে যায় 3 দিন। হ্যাঁ, মানে আমাদের যাদের ইয়ার্কি সম্পর্কে হয় তাদেরকে পুরোটাই জল দেওয়া হয়, আর যারা বড় থাকেন মানে যেমন ভাসুর সম্পর্কে তাদেরকে খাইয়ে দিতে হয়, মাথায় দিতে নেই তাদেরকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আরেকবার প্রণাম।